দেবলীনার কাছে এবার ঈশানকে জোর জবরদস্তি নিজের জোর খাটিয়ে নতি স্বীকার করালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা ডক্টরকে আগে থেকে শেখানো পড়ানো মাত্রই যখন ডক্টর অবশেষে দেবলীনা মায়ের কথা অনুযায়ী যখন ইন্দ্রাণী গাঙ্গুলি ডক্টরকে জিজ্ঞেস করে যে ডক্টর এখন দেবলীনার কী কন্ডিশন, আমরা কি একবার কি ওকে ভেতরে দেখে আসতে পারি, ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর বলতে থাকে যে চাইলে আপনারা ওনার সঙ্গে কি দেখা করে আসতেই পারেন এবং উনি আপাতত স্টেবল আছে, কিন্তু কখন কী হয় সেটা আসলে বলা যায় না, কারণ ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং উনি বারবার করে কিন্তু আনকনসিয়াস হয়ে যাচ্ছে, কারণ উনি যে শকটা পেয়েছে সেটা কোনো মতেই উনি সহ্য করতে পারছে না এবং ওনার যে জখমটা ঈশান সাহেব দিয়েছে সেই জখমটা শুকোতে অনেকটাই সময় লেগে যাবে এবং এই জখমটা ভরতে পারবে একমাত্র ঈশান সাহেবই, এবং ঈশান সাহেব আপনাকে যথেষ্ট পরিমাণে পেশেন্টকে সুস্থ করার জন্য কিন্তু আপনাকে এফার্ট দিতে হবে। অন্যদিকে যখন ঈশান বলে থাকে যে 1 মিনিট ডক্টর, এটা আপনি কী বলেন বলুন তো, পেশেন্টকে সুস্থ করে তোলার সম্পূর্ণ দায়িত্ব তো একজন ডক্টরের হয়, সেই ক্ষেত্রে আমি কীভাবে আপনাকে হেল্প করতে পারি বলুন তো। অন্যদিকে যখন ডক্টর বলতে থাকে যে দেখুন, এক হলো গিয়ে আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ওনাকে সুস্থ করে তুললো, আরেকটা হলো গিয়ে মানসিক শান্তি, যেটা কিনা একমাত্র আপনার থেকে সে পেতে পারে এবং সেই মানসিক শান্তিটা সে পায়নি বিধায় কিন্তু সেই যন্ত্রণায় কিন্তু সেই রীতিমতো সুইসাইড অ্যাটেম্প করার পথটাকে বেছে নিয়েছে, কারণ সে মনে করেছে হয়তো সেই সুইসাইড করলে এই সকল অপমান অসম্মানকে সে ভুলে যেতে পারবে, কিন্তু যা কিছু হয়েছে এর মধ্যে কিন্তু ওনার কোনো রকম কোনো দোষ ছিল না এবং তা সত্ত্বেও উনি যখন নিজেকে নিজে শাস্তি দিয়েছে তাহলে তাকে সেই ট্রমাটাইজড কন্ডিশন থেকেও কিন্তু উদ্ধার আপনাকেই করতে হবে এবং এর জন্য আমি বলবো যে সবথেকে বেস্ট মেডিসিন আপনি একমাত্র তাকে দিতে পারবেন। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ওকে ডক্টর, আপনি যেরকমটা বলেছেন ঠিক এক্স্যাক্টলি সেরকমটাই হবে এবং জয়িতা আমি তোকে একটা কথা বলে দিচ্ছি যে আজ থেকে যতক্ষণ পর্যন্ত না দেবলীনা সুস্থ হয়ে উঠছে ততদিন পর্যন্ত দেবলীনা আমাদের বাড়ি দিয়ে থাকবে, আমাদের সকলের মাঝে থাকলে ও হয়তো বা কিছুটা হলেও নিজেকে কমফোর্টেবল ফিল করাতে পারবে এবং আমি চাই যে সবসময় দেবলীনা আমার নিগরানিতে থাকুক, তাতে করে অন্তত ঈশানের সঙ্গেও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এবং ঈশানও ওর ক্ষতটার মধ্যে কিছুটা হলেও মলম লাগাতে পারবে। অন্যদিকে যখন দেবলীনার কাছে ছুটে যাওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি দেবলীনার মাথায় হাত দিয়ে বলতে থাকে যে দেবলীনা তুমি এখন কেমন আছো। ঠিক সেই বুঝে দেবলীনা বলতে থাকে যে না আন্টি, তুমি আমাকে ছুঁয়ো না, কারণ আমি তোমার ভালোবাসার যোগ্য না, আমি রীতিমতো তোমাদের গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার একদমই অযোগ্য, এরকমটাই তোমাকে ঈশান বলেছে তাই না। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেবলীনা রিল্যাক্স, এখন তোমার পক্ষে এতটা উত্তেজনা কোনো মতেই ঠিক না, তুমি এতটা উত্তেজিত হয়ে পড়ছো কেন বলো তো, কে বলেছে তোমাকে যে তুমি আমাদের বাড়ির বউ হওয়ার একদমই উপযুক্ত না, বলো তো। তোমাকে আমি রীতিমতো আমার পরিবারের বউ করে নেওয়ার জন্য আমি বেছে নিয়েছি, তাহলে তোমার আন্টির উপরে তোমার বিশ্বাস নেই, যা কিছু হয়েছে সেই সব কিছু ভুলে যাও। দেবলীনা তুমি আবারও সুস্থ হয়ে ওঠো এবং তার পরবর্তীতে আমরা ধুমধাম করে আবারও তোমাদের এঙ্গেজমেন্টের আয়োজন করার ব্যবস্থা করবো। অন্যদিকে দেবলীনা বলে থাকে যে না আন্টি না, ঈশান তো এরকমই বলেছে যে আমি ওর ভালোবাসা পাওয়ার অযোগ্য, কারণ ও সে ড্রাইভারের মেয়েটাকে ভালোবাসে এবং ও কোনো মতে আমাকে ভালোবাসতে পারবে না, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কোনো না কোনো খামতি আছে, সেই খামতিগুলো আমি কোনোদিনও পূরণ করতে পারবো না আন্টি। এতগুলো মানুষের সামনে আমার যে পরিমাণে অপমান অসম্মান হয়েছে তার জন্য আমাকে মরে যাওয়াটাই বেটার ছিল এবং আমাকে মরতে দাও, আমি না মরলে ঈশান কোনো মতেই শান্তিতে থাকতে পারবে না এবং ঈশানের শান্তির জন্য আমি সব করতে রাজি আছি। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।